মহিলাদের নাকি কাজে নাই, বাইরের থেকে পুরুষরা এসে বলে সারাদিন বাসায় কী করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে পেঁয়াজ বানাবো মসুর ডাল দিয়ে। ডালটা বেটে নিতেছি। আসলে আমি সবসময় মসুর ডালের পেঁয়াজটাই বানাই, কারণ বাচ্চারা মসুর ডালের পেঁয়াজটাই পছন্দ করে। আর এদিক দিয়ে দেখুন পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি, একটা ডিমও দিয়ে দিলাম সাথে। আজকে এভাবে আলুর চপ বানাবো, আলুটা ডিমটার সাথে মিক্স করে নিব। তারপরে এদিক দিয়ে বোটও সিদ্ধ করে নিছি। আসলে বিপদের সময় বিপদ আসে। আমার ব্লান্ডারটা নষ্ট হয়ে গেছে, কনে রমজান মাসে বাড়তে অনেক কষ্ট। আদা রসুন বেটে নিয়েছি। দিক দিয়ে দেখুন আমার মেয়ে কী করতেছে, রসুন আলু সব ফালা দেয়, যা পা তাই ফালা দেয়। মানে ও আরও কাজ বলা, এরকম একটা কাজের লোক থাকলে বলেন আর কাজ করার মতো মানুষ লাগেনি। সব কিছু একদম উল্টায় পাল্টায় ফালাই দেয়। যাই হোক আদা রসুন বেটে নিয়েছি। নামাজার আগে কিন্তু কাজগুলো গুছা রাখলে অনেক সুবিধা হয়। দেখুন এদিক দিয়ে সবগুলো রেডি করে নিয়েছি। আলুর চপ, তারপর বেসন, বুট, তারপর এখানে লেবু জুসের জন্য সব কিছু উপকরণের সাথে রেডি করে নিলাম। তারপর রান্না করতে সুবিধা হয়। এদিক দিয়ে দেখুন এখন একটু লবণ দিয়ে দিব। আমি পেঁয়াজু বানাই, এখানে কোনো হলুদ গুঁড়া দিই না, শুধু লবণ দিব। আর এখানে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যান বসাই দিলাম। ফ্রাই প্যানের মধ্যে এক এক করে দিয়ে দিব। আমরা সবাই বানাতে পারি, তারপরেও এক এক দেশে এক এক রকমভাবে বানাই। আসলে মহিলাদেরই কাজ, যত কাজ মহিলাদের সারাক্ষণে কাজ থাকে। এই ইফতারি বানাইতে অনেক কিছু ভরে, আবার খাওয়ার পরও ভরে, সারাক্ষণে কাজ করতে হয়, দোয়া দায়ী অনেক কিছুই। যাই হোক পেঁয়াজুটো হয়ে গেছে। দেখতে দেখুন উল্টা দিতেছি। আসলে মুসুর ডালের পেঁয়াজুটা খেতে খুবই ভালো লাগে, একটু মসমসে হয়, অন্যরকম লাগে খেতে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার বাচ্চারা আবার মুসুর ডালের পেঁয়াজুটাই পছন্দ করে, তাই আমি মুসুর ডাল দিয়েই বানাই পেঁয়াজু। অন্য ডালেরটাও খেতে ভালো লাগে, তবে বাচ্চাদের জন্য আর কি। তারপরে দিক দিয়ে দেখুন ট্যাং নিছি, চিনি নিছি, লবণ নিছি, ভালো করে মিক্স করে নিব। তারপর দিয়ে দিলাম কি এখানে এসব কলে বুঝি টুকনার দানা দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে এখানে দিয়ে দিব লেবু। আসলে রোজা রমজান মাসে লেবুটা খেলে মনে অনেক ভালো। আর লেবু দিয়ে জুসটা বানাবো, সব কিছু দিয়ে একসাথে মিক্স করে বানালে জুসটা খেতেও ভালো হয়। আর দিনে মনে হয় যে আসলে অনেকটা বানায় জুস, ইফতারি পরে দেখা যায় আবার থাইকেও যায়। যাই হোক যে বাচ্চারা বলে যে এত কম করছো কি লেগে, তুমি আর একটু বানাতে পারলা না। যাই হোক এদিক দিয়ে দেখুন আমার ছেলে জুস বানানোর জন্য কিন্তু জুস বানানোর জন্য নতুন একটা জগ নিয়ে আসছে, কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কাছে। এটা বলতেছে আম্মু তুমি এটার মধ্যে প্রতিদিন ট্যাঙ্ক বানাইবা। তখন তারপরে একটু ফ্রিজের মধ্যে রেখে রাখছি, মানে এখন তেমন একটা গরম পড়ে না, তারপরে হালকা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। এদিক দিয়ে দেখুন বোট ভাজিটা হয়ে গেছে, ধনে পাতাও দিয়ে দিলাম। তারপর আমার পেঁয়াজও তুলে নিছি। এইখানে আমি আবার আলু চপটা বানিয়ে নিব। এক এক করে আলুর চপ দিতেছি। আসলে ডিম চপটা বানালে বাচ্চারা অনেক পছন্দ করে। এমন মানে প্রতিদিন কি আর ডিম চপ কি বানানো সম্ভব বলেন? যাই হোক আজকে ডিম দিয়ে বানাইছে, একটা ডিম দিয়ে অনেকগুলো বানাইলাম যাতে সবাই খেতে পারে। মাঝে মধ্যে আবার ডিম চপটা বানিয়ে দেই, কারণ বাচ্চারা আলু চপটা বেশি পছন্দ করে। যার রুমে বাচ্চা আছে তারাই বলতে পারবেন, কারণ সারাদিন রোজা রাখে, আসলে বাচ্চাদের আবদারটা পূরণ করতে হয়। অনেকগুলোই আলু চপ বানিয়ে নিয়েছে আজকে দেখুন। আর যারা মানে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আসলে বেসনটা নিজে তৈরি করলে ভালো খেতে, কারণ সারাদিন রোজা রেখে নিজের হাতে সব কিছু খেলে অনেক ভালো। এদিক দিয়ে দেখুন বেগুনিটা বানিয়ে নিতেছি। আসলে সবাই বলে মহিলাদের কাজ নাই কাজ নাই, এই ইফতারি একটা আয়োজন করতে কম সময় লাগে না। দেখেন অনেক খাটিখাটনি করার পর করতে হয় সব কিছু। আসলে রোজা রয়েছে তো কী বলতেছি জানি না, মুখ দিয়ে অনেক কিছু এসে পড়তেছে। অনেক আপুরা দেখতেছে অনেক সুন্দরভাবে ভিডিও করে, তারপর তাদের মতো চেষ্টা করতেছি। আসলে দেখুন সব কিছু রেডি করে নিয়েছি আমি। এখানে পুদিনা পাতা, শসা, তারপরে টমেটো কেটে নিয়েছি। এদিক দিয়ে দেখুন সবগুলো একসাথে সাজিয়ে নিলাম ইফতারি। আসলে মধ্যবিত্ত ফ্যামিলি আর কি আয়োজন ইফতারির। আর মানুষ কী খাবে বলেন, যে ফলের দাম, ফলের কাছে যাওয়া যায় না। তারপর আলহামদুলিল্লাহ আজকে ইফতারির আয়োজন